সম্মানিত দর্শকবৃন্দ, আপনি কি জানেন রাজ্যের প্রায় ৫৮ লক্ষ মানুষের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। সংখ্যাটা নেহাত কম নয়, প্রায় ৫৮ লক্ষ। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, এই বাদ পড়া তালিকায় আপনার বা আপনার পরিবারের অন্য কোনো সদস্যের নাম নেই তো? যদি নাম বাদ পড়ে যায় তাহলে কি হবে? এই মুহূর্তের সবচেয়ে জরুরি এবং বড় খবরটি নিয়েই আজকের এই ভিডিও। আপনার নাগরিক অধিকার নিয়ে যাতে কোনো সমস্যা না হয়, তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। শুরুতেই একটা পরিসংখ্যান বলি, যেটা থেকে ধারণা করতে পারবেন ১৬ ডিসেম্বর থেকে বাংলার মানুষদের কতটা হয়রানি হতে হবে। দুটো পরিসংখ্যান দিলেই বুঝতে পারবেন। ২০০২ সালের তালিকায় নাম ছিল এমন প্রায় ২,৯৩,০০,০০০ ভোটার, এবং ২০০২ সালে নিজেদের নাম ছিল না কিন্তু আত্মীয়ের নাম ছিল এমন ৩,৮৪,০০,০০০-এরও বেশি ভোটার। এদের প্রত্যেকের তথ্য বিএলওকে যাচাই করতে হবে, বা এ সকল ভোটারদেরকে হেয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তো বুঝতেই পারছেন কত বড় মাত্রায় এই যাচাইকরণ চলছে। নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্যে ভোটার তালিকা সংস্করণের এক বিশাল কর্মযজ্ঞ চলছে। আপনারা জানেন, গত বৃহস্পতিবারই বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের কাজ, যেটাকে প্রশাসনিক ভাষায় ইনিউমারেশন পর্ব বলা হয়, তা শেষ হয়েছে। আর এই পর্ব শেষ হওয়ার ঠিক পরেই শুরু হয়ে গেছে এক নতুন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। কমিশনের কড়া নির্দেশ অনুযায়ী রাজ্যের সমস্ত ভোট কেন্দ্রে বা আপনার এলাকার বুথে বুথে এবার সেই সব ভোটারদের তালিকা টাঙিয়ে দেওয়া হচ্ছে যাদের নাম এবারের তালিকা থেকে বাদ যাওয়া এক প্রকার নিশ্চিত। অর্থাৎ অফিসিয়ালি নোটিশ পাওয়ার আগেই আপনি জানতে পারবেন যে আপনার নাম বিপদের মুখে আছে কিনা। কমিশনের প্রাথমিক হিসেবে এই বাদ পড়তে চলা ভোটারের সংখ্যা ৫৮,০৮,২০২ জন। এদের মধ্যে অনেকেই আছেন যারা হয়তো মারা গেছেন, অথবা অন্য কোথাও বাসস্থান পরিবর্তন করেছেন, কিংবা দীর্ঘদিন এলাকায় অনুপস্থিত। কিন্তু এর বাইরেও অনেক জীবিত মানুষের নাম নানা কারণে বাদ পড়তে পারে। এখন প্রশ্ন হল, একজন সচেতন নাগরিক হিসেবে এই মুহূর্তে আপনার ঠিক কী করণীয়? খুব সহজ ভাষায় বলছি, মন দিয়ে শুনুন। আগামী ১৬ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু আপনাকে বলবো ১৬ই ডিসেম্বরের জন্য অপেক্ষা করে ঘরে বসে থাকবেন না। আপনার এলাকার যে স্কুলে বা প্রতিষ্ঠানে ভোট হয়, সেখানে ইতিমধ্যেই বাদ পড়া ভোটারদের তালিকা টাঙানোর কাজ শুরু হয়ে গেছে। নিজের চোখে সেই তালিকাটি দেখুন। যদি দেখেন সেখানে আপনার বা আপনার পরিচিত কারো নাম রয়েছে, তাহলে বুঝবেন আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ যাওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গেছে। তাই এখনই সতর্ক হওয়া প্রয়োজন। মনে রাখবেন, যেসব বুথে ১০০% ডিজিটাইজেশনের কাজ শেষ, সেখানে এই তালিকা টাঙানো হয়ে গেছে, এবং বাকিগুলোতেও ১৬ই ডিসেম্বরের আগেই এই কাজ শেষ করার নির্দেশ দেওয়া আছে। এবার আসি আরও একটি জটিল বিষয়, যা নিয়ে অনেকের মনেই ধোঁয়াশা তৈরি হয়েছে। সেটি হল ২০০২ সালের ভোটার তালিকার প্রসঙ্গ। এবারের সংস্করণে ২০০২ সালের তালিকাকে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে ধরা হয়েছে। এমন অনেক ভোটার আছেন যাদের নিজেদের নাম ২০০২ সালের তালিকায় ছিল না, কিন্তু তারা এবার নতুন করে ফর্ম পূরণ করেছেন, এবং সেই ফর্মে তারা তাদের বাবা, মা, ঠাকুরদা, ঠাকুরমা বা দাদু দিদিমাকে আত্মীয় হিসেবে দেখিয়েছেন। কমিশন এই ধরনের নতুন ভোটারদের আপাতত সন্দেহের তালিকায় রেখেছে। কমিশন নিশ্চিত হতে চায় যে ফর্মে দেখানো ওই আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক কি সত্যিই প্রতিষ্ঠিত, নাকি কোনো ভুল তথ্য দেওয়া হয়েছে। এজন্য আপনার এলাকার বিএলও অর্থাৎ বুথ লেভেল অফিসারদের ওপর এক নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে খসড়া তালিকা প্রকাশের আগেই, অর্থাৎ ১৬ই ডিসেম্বরের আগেই এই সন্দেহজনক তালিকায় থাকা ভোটারদের কাছ থেকে তাদের আত্মীয়ের সাথে সম্পর্কের সঠিক প্রমাণ বা নথি সংগ্রহ করতে হবে, এবং তা অনলাইনে আপলোড করতে হবে। বিএলওদের এই যে নতুন নথি সংগ্রহের কাজ দেওয়া হয়েছে, এটা আপনার জন্য কেন গুরুত্বপূর্ণ? এই জায়গাটা খুব ভালো করে বুঝুন। যদি আপনি খসড়া তালিকা প্রকাশের আগেই আপনার বিএলওকে সঠিক নথি দিয়ে ওই আত্মীয়ের সাথে আপনার সম্পর্ক প্রমাণ করতে পারেন, তাহলে আপনার নাম নিয়ে কমিশনের সন্দেহ দূর হবে। এর সবচেয়ে বড় সুবিধা হলো, হয়তো আপনাকে পরবর্তীতে আর শুনানির জন্য ডিএম অফিস বা অন্য কোথাও দৌড়দৌড়ি করতে হবে না। আপনার নাম সহজেই তালিকায় উঠে যাবে। তাই যদি আপনার এলাকার বিএলও আপনার বাড়িতে আসেন বা আপনার কাছে কোনো নথি চান, বিশেষ করে সম্পর্কের প্রমাণ হিসেবে, তাহলে দেরি না করে বা বিরক্ত না হয়ে তাকে তা দিয়ে সহযোগিতা করুন। এতে আপনারই লাভ হবে এবং হয়রানি কমবে। সবশেষে এটাই বলার, সময় খুব কম। ১৬ই ডিসেম্বরের আগে নিজের নাম বাদ পড়া তালিকা থেকে বাঁচাতে আজই খোঁজ নিন আপনার বুথে। এখন ধরুন আপনি বুথে গিয়ে দেখলেন আপনার নাম বাদ পড়েছে, অথবা ১৬ তারিখের খসড়া তালিকায় দেখলেন আপনার নাম নেই, বা নাম থাকলেও তাতে মারাত্মক কোনো ভুল আছে। তখন আপনার হাতে শেষ রাস্তা কি খোলা থাকবে? কোথায় এবং কিভাবে হবে সেই চূড়ান্ত শুনানি বা হিয়ারিং?
ডিএম অফিসে কি সবার জায়গা হবে, নাকি অন্য কোনো বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে? সেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং প্রসেস বা শুনানি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব আমাদের পরবর্তী ভিডিওতে। সেই ভিডিওটি আপনার নাগরিক অধিকার রক্ষার শেষ সুযোগ হতে পারে, তাই সেটি মিস না করতে চাইলে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।